ইন্দ্রাণী গাঙ্গুলি যা কল্পনাও করতে পারেনি তা ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম ফিরিয়ে দেওয়াতে এবার কুসুমের উপরে খুশি হয়ে এবার কুসুমকে বিরাট এক সারপ্রাইজ দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে যে এবার যে কুসুম তোকে তোর কথা রাখতে হবে, এবার যে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আমাদেরকে যে এবার মালদা ফিরে যেতে হবে, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম এবং শঙ্কর বাড়ি থেকে বেরোতে নেয়, ঠিক সেই সময় আয়ুষকে সঙ্গে করে নিয়ে রাজশেখর গাঙ্গুলি, অনুশ্রী, ঈশান, দীপালি, মীনাক্ষী, সিদ্ধার্থ সমস্ত লোকেরা যখন শঙ্করের বাড়ির দরজায় এসে হাজির হয় এবং ওদেরকে দেখে যখন শঙ্কর চমকে ওঠে এবং বলতে থাকে যে কুসুম, তুই যাওয়ার পথেও এরকম একটা নোংরা ষড়যন্ত্র করবি সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, কিন্তু তুই যদি মনে করে থাকিস যে না, পরিবারের সমস্ত লোকেদের বাধাতে এক পর্যায়ে আমি তোকে এখানে রেখে আমি মালদা ফিরে যাবো, তাহলে সেটা কোনো মতে হওয়ার নয়। ঠিক সেই সময় শঙ্করকে দেখে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে কি ব্যাপার শঙ্কর, কোথায় চললে বলো তো তুমি তোমার কর্তা মাকে কোনো কিছু না জানিয়ে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কর্তা মা আগে আমাকে যে এবার আপনাকে অনুমতি দিতে হবে, আমি এবার আমার জন্মস্থানে ফিরে যেতে চাই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি চাইলে যেতেই পারো এখান থেকে, তাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে তুমি তোমার মেয়েকে পাত্রস্থর করে দিতে চাইবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন অবাক হয়ে যাবো বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বারে, তোমার মেয়েকে তো একটা ভালো পাত্র দেখে তোমার আর মেয়েকে তো পাত্রস্থর করতে হবে, তোমার মেয়ে ঘর সংসার করুক, স্বামী এ নিয়ে সুখে থাকুক, সেটা তুমি চাও না? সেটা তো সব বাবার মায়েরই স্বপ্ন, তাই না? এখন কুসুমের মা নেই, কিন্তু তার জায়গাতে তুমি আছো, তাহলে তুমি কি কুসুমকে ভালো জায়গায় বিয়ে দিতে চাও না? তাহলে সেরকমই একটা সম্বন্ধ আমি তোমার জন্য নিয়ে এসেছি, পাত্রও খুব ভালো এবং ঘরবাড়িও খুব ভালো, তার থেকে বড় কথা পরিবার পরিজনও খুব ভালো এবং কুসুমকে খুব আপন করে খুব খেয়াল রাখবে কুসুমের। শঙ্কর ঠিক সেই সময় শঙ্করের কথা শোনা মাত্র যখন চমকে ওঠে এবং বলতে থাকে আপনি কার কথা বলছেন বলুন এবং পাত্রই বাকি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন কিনা আয়ুষের ছবিটা শঙ্করের হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে দেখো তো এই পাত্রটাকে তোমার পছন্দ হয় কিনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি স্বয়ং নিজে পাত্রের সঙ্গে কথা বলে ওদের চার হাত এক করে তার ব্যবস্থা করবো। ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষ যখন কিনা একে অপরের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে না জানি মা আবার কুসুমের জন্য কোন পাত্রের সন্ধান খুঁজে নিচ্ছে। ঠিক সেই সময় শঙ্কর দেখে বলতে থাকে যে অসম্ভব কর্তা মা, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি, এটা কী করে সম্ভব হতে পারে বলুন তো? যেখানে কিনা পাত্র ওর এত অর্থ আছে, এত নাম যশ খ্যাতি আছে, সেই জায়গায় কিনা সেই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না, সেই জায়গায় এই আকাশ কুসুম ভাবনা চিন্তা আমি কেনই বা করবো? দেখুন কর্তামা, আমার মেয়ে ভাবতে পারে রাজরানী হওয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু আমি কোনো মতে দেখি না, তার কারণ আমি মেঝেতে পা রেখেই হাঁটার চেষ্টা করি, আমি কোনো মতে আকাশে ওড়ার চেষ্টা করি না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ কেন বলো তো? পাত্রপক্ষের সঙ্গে আমি কথা বলবো, তুমি সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই দেখতে চাইবি না যে কুসুমের জন্য যোগ্য পাত্র হিসেবে মা কাকে বেছে নিয়েছে? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের জন্য যোগ্য পাত্র দেখতে গিয়ে এক পর্যায়ে নিজের ছবি তাকে শঙ্করের হাত থেকে নিয়ে, ঠিক সেই সময় আয়ুষ চমকে ওঠে এবং বলতে থাকে যে মা এটা তো আমি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ, তোমাকে তো আমি কুসুমের জন্য বাছাই করেছি ওর জীবন সঙ্গী হিসেবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।